নাসার পর ইসরোই কিন্তু প্রথম এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করলো। কৃষ্ণ গহ্বর থেকে ইতিমধ্যে তার যাত্রা শুরু হয়ে গেছে। ইসরোর মুকুটে নয়া পাল। নিশ্চয়ই চন্দ্রযান 3-এর কথা ভাবছেন, তাই তো? না, চন্দ্রযান 3-এর কথা আমি বলছি না, বরং বলবো এক্সরে স্যাটেলাইটের কথা, এক্সপোস্যাটের কথা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অমৃতা। এক্সপো স্যাটেলাইট বা এক্সপোস্যাট স্যাটেলাইট হলো একটি এক্সরে স্যাটেলাইট যা উৎক্ষেপণ করা হয়েছে 1 জানুয়ারি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। অবশ্যই ইসরোর নতুন একটা পদক্ষেপ, এবং এই পদক্ষেপে কি কি লাভ হবে জানেন? এই যে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন, তাতে আমাদের লাভ কি হবে, বা এই তথ্য জেনে মহাকাশ গবেষণায় কি এমন আলোড়ন তৈরি হতে পারে? অবশ্যই আলোড়ন তৈরি হতে পারে। আর এই কৃষ্ণ গহ্বর বা এই ব্ল্যাক হোলে কি এমন রয়েছে বলুন তো? রয়েছে তো অনেক কিছু, তা তো জানতেই হবে। আরও একটা বিষয় না বললেই নয়, নাসার পর ইসরোই কিন্তু প্রথম এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করলো, এবং এতে রয়েছে দুটি পেলোড, এবং এই পেলোড দুটি কিন্তু সমান্তরালভাবেই রয়েছে, কাজ করে যাবে। কৃষ্ণ গহ্বর সম্পর্কিত বিভিন্ন তথ্য তো আদান প্রদান করবেই, এছাড়াও তেজস্ক্রিয়তা বা বিভিন্ন বিস্ফোরণ মহাকাশে কিভাবে হচ্ছে, কাদের থেকে হচ্ছে, এগুলো কি গ্রহাণু, উল্কা, ধূমকেতু, কি বামন গ্রহ, কি সেই সমস্ত সম্পর্কে তথ্য অনুধাবন করবে। শুধু তথ্য অনুধাবন করবে তাই নয়, ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। ইসরো সেই ছবি দেখে বুঝতে পারে যে সে কোথায় রয়েছে। এখন পৃথিবীর নিম্ন কক্ষপথে এই স্যাটেলাইটটি এখন রয়েছে, তারপর ছুটে যাচ্ছে ক্রমশ, বা ছুটে যাবে কৃষ্ণ গহ্বরের দিকে। কৃষ্ণ গহ্বরের দিকে ইতিমধ্যে তার যাত্রা শুরু হয়ে গেছে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কৃষ্ণ গহ্বর বিষয়টা ঠিক কি, বা এই যে বলে না যে ব্ল্যাক হোল, এটা কি? ব্ল্যাক হোল আপাত দৃষ্টি থেকে একটা কালো গর্ত, বিশাল বড় কালো গর্ত, একেবারেই তাই, বিশাল বড় কালো গর্ত। এতটাই কালো গর্ত যে আলো ভেতরে ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না। বলা হয় নাকি নক্ষত্রেরও মৃত্যু হয়, তারারও মৃত্যু হয়, সেই মৃত্যুর পর নাকি এই নক্ষত্রের অবশিষ্টাংশ এই ব্ল্যাক হোলে প্রবেশ করে। এখানে রয়েছে তেজস্ক্রিয় মৌল, বিস্ফোরণ ঘটছে প্রতিনিয়ত। আরো 10টা সূর্যের মতো নক্ষত্র নাকি এখানে থাকলেও থাকতে পারে, তাও আবার ব্ল্যাক হোলের প্রথম পর্যায়। ব্ল্যাক হোলের অনেকগুলো পর্যায় বা অনেকগুলো স্তর রয়েছে। প্রথম পর্যায়ের গবেষণার জন্য এই এক্সপোস্যাট স্যাটেলাইটটিকে উৎক্ষেপণ করা হয়েছে। তাহলে এই ব্ল্যাক হোল সংক্রান্ত আরো তথ্য যদি আমরা পাই, স্পেস সেন্টার গড়ে তুলতে পারে ভারত, এবং সেটা খুব কম সময়। কারণ স্পেস সেন্টার না হলে কিন্তু পৃথিবীর কক্ষপথ, চাঁদের বিভিন্ন অভিযান বা চন্দ্রাভিযানে যা যা পরিকল্পনা ইসরোর রয়েছে, বা মহাকাশ সংক্রান্ত সমস্ত অভিযান কিন্তু ঠিকভাবে সফল হবে না, বা ঠিকভাবে কম খরচে হবে না। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।